আজকে আমাদের জানার বিষয় হচ্ছে অসুর স্বভাব ব্যক্তিদের আমরা চিনব কিভাবে বা তাদের লক্ষণগুলো কি কি। কারণ পূর্বের আলোচনায় আমরা জেনেছি দৈব স্বভাব ব্যক্তিদের লক্ষণ কি কি, তাদের স্বভাব কি কি, তাদের প্রকৃতি কি রকম, তাদের মধ্যে ২৬টি গুণ বর্তমান, এই বিষয়েও আমরা আলোচনা করেছি। আজকে আমরা জানার প্রয়াস করব অসুর স্বভাব ব্যক্তিদের প্রকৃতি কি রকম বা তাদের মধ্যে কি কি লক্ষণ দর্শনীয়। চলুন জেনে নিই। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরাসুরা না শৌচং নাপি চাচারো না সত্যং তেষু বিদ্যতে। এই শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে বোঝাচ্ছেন যে হ্যাঁ সনাতনী সন্তানগণ, অসুর স্বভাব ব্যক্তিদের মধ্যে ধর্ম বিষয়ে প্রবৃত্তি হওয়ার জ্ঞান জানা নেই এবং তারা অধর্ম বিষয়ে কিভাবে নিবৃত্ত হবে সেই জ্ঞানও তাদের মাঝে জানা নেই। তাদের সর্বদা অশৌচ, সদাচার নেই, সত্যও নেই। হ্যাঁ সনাতনী সন্তানগণ, এই কথাগুলো যদি আপনাকে আরো একটু ক্লিয়ার করি, তাহলে যারা অধর্মের প্রতি সর্বদা আকৃষ্ট থাকে, যারা ধর্মকর্মে নিয়োজিত হতে জানে না বা নিয়োজিত হতে চায় না, তাদের মধ্যে সুযোগ আছে কিন্তু তারা চাচ্ছে না। তারা ধর্ম বিষয়ে সর্বদা ভিন্ন একটি ব্যাখ্যা দিয়ে থাকে, যা ধর্মের কোনো ব্যাখ্যা নয়। তারা সর্বদা অধর্মের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু সেখান থেকে কিভাবে বের হবে সেই বিষয়েও তাদের কাছে কোনো জ্ঞান নেই। এই ব্যক্তিরা সাধারণত অসুর প্রকৃতির। অসুর প্রকৃতির আরো ৩টা লক্ষণ হচ্ছে তারা সর্বদা অসত্য কথা বলে, তাদের কাছে কোনো সৎ আচরণ নেই, তাদের আচরণ ভিন্ন, উচ্ছৃঙ্খল। তাদের আচরণের মাধ্যমে বোঝা যায় যে তারা অসুর স্বভাবের। তারা আচরণের মাধ্যমে বোঝায় যে ধর্মের কর্ম কোনো প্রয়োজনে নেই, এটাই ধর্ম, এটাই করো, এটাই এমন, যা মন গড়া তা বলে, সদাচার নেই তাদের মধ্যে। আর তারা সর্বদা অশৌচ, তাদের মধ্যে পবিত্রতা বলে কিছুই নেই। যদি এক কথায় বলতে যাই, কর্তব্য এবং অকর্তব্যের জ্ঞানহীনতা ও অপবিত্রতার লক্ষণেই আসুরিকতার ভিত্তি। হ্যাঁ সনাতনী সন্তান, তাই অবশ্যই সাবধান থাকবেন তাদের কাছে। আমাদেরকে অনেকজন অধর্মের জ্ঞানের দ্বারা আকৃষ্ট করার প্রয়াস করে। নমস্কার।